নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কৃপানাথ মালাকে জিতাতে মাঠে মাইমাল সমাজ, চাপে কংগ্রেস ও এআইইউডিএফ প্রার্থী। লোয়ার পথে আয়োজিত বিজেপির কর্মী সভা, কর্মীদেরকে একজোট হয়ে মাঠে নামার আহ্বান। চোরগোলা দ্রুতবেগে অল্টোর ধাক্কায় নিহত পথচারী, সড়ক অবরোধ স্থানীয় জনতার। করিমগঞ্জ স্টিমারঘাট ভৈরব বাবার মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে ভোজন সন্ধ্যা অনুষ্ঠিত। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কৃপানাথ মালার হয়ে সরাসরি মাঠে নামল মুসলিম মাইমাল সমাজের লোকেরা। সংখ্যালঘু ভোটের উপর ভরসা করে বসা কংগ্রেস ও এআইইউডিএফ দলের প্রার্থীকে একবার চাপে ফেলে বিজেপির হয়ে জোরো প্রচার অভিযান মাইমাল সমাজের নেতৃবৃন্দের। মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল 5 গ্রাম এলাকা। মাইমাল সমাজের বিভিন্ন দল সংগঠন নিয়ে গঠিত ইলেকশন কন্ডাক্ট কমিটির ডাকে 5 গ্রামে উপস্থিত হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তের মাইমাল সমাজের লোকেরা বিজেপির হয়ে ঘরে ঘরে প্রচার চালাতে এক রণকৌশল প্রস্তুত করেন মাইমাল সমাজের স্থানীয় নেতৃত্বরা। পরে এক মিছিল করে সরাসরি করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী পক্ষে সমর্থন জানান মাইমাল সমাজের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার, বড় বইয়ের প্রতিবেদন। মাইমাল সমাজ অতি প্রাচীন সমাজ, যুগ যুগ ধরে আমরা এখানে আছি। আমরা পিঠপড়া সমাজ, আমাদেরকে খিলঞ্জিয়া করার দাবিতে আমরা গত 11 ফেব্রুয়ারি আমরা মহাসম্মেলনের ডাক দিয়েছিলাম। সেখানে আমাদের 40,000-এর উপরে মানুষ আমরা জমায়েত হয়ে আমরা একই দাবি করেছিলাম যে আমাদের এই প্রাচীন সম্প্রদায় বরাকের প্রাচীন সম্প্রদায়কে আমরা খিলঞ্জিয়া ঘোষণা করার জন্য আমরা সরকারের কাছে আমরা দাবি জানিয়ে আসছি এবং সরকারের কাছ থেকে আমরা একটা আশ্বাসও পেয়েছি। আপনারা জানেন যে ব্রহ্মপুত্র উপত্যকায় মুসলিম 5টি জনগোষ্ঠীকে খিলঞ্জিয়া করা হয়েছে, ঘোষণা করা হয়েছে: পড়িয়া, মরিয়া, দেশি, জলহা এবং সৈয়দ। তৎসঙ্গে আমাদেরকে বরাকের মাইমাল সমাজকে করার কথা ছিল, কিন্তু জানি না কোনো কারণে হয়তো আমাদেরকে ঘোষণা করা হয় নাই সরকারের তরফ থেকে। সেই জন্য আমরা বারবার সেই দাবি আমরা উত্থাপন করছি। সেই দাবি আমরা দাবি আরও প্রবল হচ্ছে। সামনে নির্বাচন, আপনারা জানেন, সেই নির্বাচনের আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবারের মাইমাল বুট ফর খিলঞ্জিয়া, আওয়ার মিশন ইজ খিলঞ্জিয়া। গতিকে আমরা এই বরাকের সব মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এবার সরকার পক্ষকে, আমরা বিজেপি দলকে, আমরা প্রার্থীদেরকে আমরা এবার জিতিয়ে নেব। আমরা খিলঞ্জিয়ার দাবির স্বার্থে, খিলঞ্জিয়া দাবি আদায়ের লক্ষ্যে আমরা এবার ভোট দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কংগ্রেস থেকে আমরা বিমুখ হয়েছি। বিগত 75 বছর আমরা কংগ্রেসকে আমরা ভোট দিয়েছিলাম বা অন্যান্য দলকে আমরা ভোট দিয়েছিলাম, কিন্তু আমরা তার বিনিময়ে আমরা কিছু পাই নাই। আমাদেরকে ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু আমাদেরকে এসসির অন্তর্ভুক্ত বা এসসির মর্যাদা দেওয়ার কথা ছিল। আমাদেরকে বিগত 75 বছর থেকে আমাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়েছে এই মাইমাল জাতিকে, কিন্তু আমাদেরকে কোনো কিছু দেওয়া হয় নাই। আমাদেরকে উন্নয়নের জন্য, আমাদের জন্য কোনো প্যাকেজ, আমাদের জন্য এসসি মর্যাদা কোনো কিছু দেওয়া হয় নাই। গতিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবার আশ্বাস দিয়েছেন যে আমাদের খিলঞ্জিয়া এবং এসসির মর্যাদা আমাদেরকে প্রদান করা হবে। সেই আমরা আশায় আমরা এবার যে লোকসভা নির্বাচন আসছে, সেই লোকসভা নির্বাচনে আমরা এবার দেখিয়ে দেব যে আমরা গোটা মাইমাল জাতি বরাকে আমরা ঐক্যবদ্ধ। আমরা ভোট দিয়ে, আমরা ভোটের বিনিময়ে আমরা খিলঞ্জিয়া আদায় করতে চাই। আমরা যে সরকার উন্নয়ন করবে, যে সরকার আমাদের দিকে দৃষ্টি দেবে, আমরা সেই সরকারের পক্ষে আছি। এবং বর্তমান যে সরকার, আসামের পরিকর্মা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার আজ আমাদের এই বরাক উপত্যকার একটি পিছপড়া যে জাতিকে মর্যাদা দেওয়ার জন্য যে আমাদের কথা কান পেতে শুনেছে, সেজন্য আমরা ওনাদের প্রতি আমরা তো অন্য কিছু দিতে পারবো না, শুধুমাত্র ভোট উপহার দিয়ে আমরা এটাই চাইবো যে আমাদের যে এখানকার যে অস্তিত্ব, আমরা যে প্রাচীন জনজাতি এখানকার, সেই হিসাবে আমাদেরকে খিলঞ্জিয়া প্রদান করতে হবে। সেই দাবি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রেখে আমরা সেই বিনিময় হিসাবে আমরা আমাদের সমাজ থেকে দুহাত উজাড় করে আমরা খিলঞ্জিয়ার স্বার্থে আমরা আমাদের যে ন্যায্য দাবি আছে 4টা, সেটার স্বার্থে আমরা আমাদের মূল্যবান ভোট প্রদান করব। মুখ্যমন্ত্রীর একটা মন্তব্য ছিল যে খিলঞ্জিয়া হতে হলে আগে বহু বিবাহ প্রথা বন্ধ হতে হবে, বাল্য বিবাহ থেকে বিরত থাকতে হবে, ছাত্রছাত্রী মাদ্রাসা না দিয়ে। এটা আপার আসামের মিয়া মুসলিমদের জন্য নির্ধারিত। এক্ষেত্রে আমাদের বরাকবেলির এইসব মাইমাল সমাজ বা আমরা যারা আছি, আমরা এটার ধারে কাছে সুয়ার্তেও নেই।
লোয়ারপোয়াতে অনুষ্ঠিত বিজেপির কর্মী সভায় সবাইকে একজোট হয়ে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে দেশ জুড়ে ব্যাপক প্রচার অভিযানে নেমে পড়েছে শাসক দল বিজেপি। এর থেকে পিছিয়ে নেই করিমগঞ্জ 7 নং লোকসভা আসনও। এ মর্মে গত কয়েকদিন ধরে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে ঘন ঘন কর্মী সভার আয়োজন করছে গেরুয়া শিবির। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই আসনে মোট ভোটারের সংখ্যা প্রায় 14 লক্ষাধিক। তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারের সংখ্যা 8 লক্ষাধিক। এবার সংখ্যালঘু ভোটারদের বেশি করে বিজেপিমুখী করতে কোনো কসুর বাকি রাখছে না বিজেপি। এ মর্মে বুধবার পাথারকান্দি সমষ্টির লোয়ারপোয়া ব্লক মণ্ডল বিজেপির স্থানীয় 18 নং লাইনের এম স্কুল প্রাঙ্গণে এক বিরাট কর্মী সভা অনুষ্ঠিত করে। উক্ত সভায় উপস্থিত দলীয় কর্মকর্তারা প্রত্যেক কর্মীদের হোলির শুভেচ্ছা বিনিময় করে সবাইকে একজোট হয়ে বিজেপি প্রার্থীকে জয়ী করতে কোমর কষে নির্বাচনী প্রচারে মাঠে নেমে পড়ার আহ্বান জানান। সভায় নিজ নিজ বক্তব্যে সাংসদ প্রার্থী কৃপানাথ মালা সহ বিধায়ক কৃষ্ণেন্দু পাল, জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, রাজ্যিক সম্পাদক কনাথপুর কায়স্থ, অগপর রাজ্যিক সদস্য দাওয়াইন হোসেন, মণ্ডল সভাপতি ঋষিকেশ নন্দী প্রমুখ কেন্দ্র ও রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে কাজের নিরিখে জনগণকে বিজেপিকে ভোটদানের আহ্বান জানান। পাশাপাশি তারা প্রত্যেক বুথ কর্মীদের অনুরোধ করেন যে তারা যেন নিজ নিজ ওয়ার্ডে পৌঁছে জনগণের মধ্যে বিজেপি সরকারের বিগত দিনের যাবতীয় সরকারি কাজের খতিয়ান তুলে ধরেন। বক্তাদের কথায় প্রত্যেক বুথ কেন্দ্রে এবারে নির্বাচনে ভোটের সংখ্যা বাড়াতে হবে, ফলে সবাইকে একজোট হয়ে প্রচারে নেমে পড়ার আহ্বান রাখেন। সংখ্যালঘু অধ্যুষিত আসন হলেও যে বিজেপি কর্মীরা হাল ছাড়তে রাজি নন তা সভায় উপস্থিত কর্মী সমর্থকদের ভিড় থেকেই পরিলক্ষিত করা গেছে। পাথারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। পৃষ্ঠা প্রমুখ আছেন, আপনারা তো 100% জানেন যে আমার এই পৃষ্ঠার মধ্যে কারা কারা বিজেপিকে ভোট করে না। জেনারেলি আপনারা বিশেষ করে ওদেরকে ঘরে যাবেন এবং ওনার ঘরে গিয়ে আপনারা বলবেন বিজেপিকে ভোট দেওয়ার জন্য, এবং ওই ফর্মটা ওনারও ফিল আপ করবেন। উনি যদিও ভারতীয় জনতা পার্টি দেন, এরপরে ওনার ফিল আপ করবেন এবং বলবেন যে আপনি বিজেপিকে তো ভোট দেননি, কিন্তু আপনাকে আমরা সব কিছু দেব, এইবার আপনি বিজেপিকে ভোট দিন। আর আমরা গ্যারান্টি নিচ্ছি এই যেটা উনি পাননি, যেগুলো উনি পেয়েছেন, যেটা পাননি বলবেন এইটা আমরা গ্যারান্টি দিচ্ছি যে আপনি ভোট দেন এবং আপনার এই কাজটা আমরা করে দেব। যদি ভোট দেন তো করবো, যদি ভোট না দেন তাহলে গ্যারান্টি আমরা দিতে পারি না, কিন্তু ভোট দিলে গ্যারান্টি আছে 100%। বলে দেবেন গ্যারান্টিটার মধ্যে কোনো প্রবলেম নেই, এটা করতে পারবেন আপনারা। মুখ্যমন্ত্রী এটা করবেন। ওদিকে বিশেষ করে ওদেরকে আপনারা গিয়ে বলবেন যে আপনারা এই কয়টা জিনিস পেয়েছেন, বাকি কোনটা কোনটা পাননি সেটা আপনারা নোট করে নেবেন। নোটটা ফর্মে ফিল আপ করবেন এবং সঙ্গে বলবেন যে ভোট বুঝে আমরা আছি এবং বুঝে আমাদের কত ভোট আছে। আপনারা যদি ভোট দেন তে প্লাস হবে, সেটাও আমরা কাউন্টিং করতে পারবো যে আমরা বিজেপির ভোট কত ছিল এবং আপনার দেওয়ায় কতটা বেড়েছে। নিশ্চয় পৃষ্ঠা করবো বুথ সভাপতি আপনারা এটা ক্যালকুলেশন করতে পারবেন যে গতবার আমরা এমএলএ কত ভোট পেয়েছিলাম, আপনাদের লিস্ট আছে। এইবার যদি ওই মানুষগুলো যদি ভোট দেয় তাহলে আপনারা বুঝতে পারবে। তখন এবার এই পাথারকান্দি বিধানসভা সমষ্টি থেকে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা সকলে মিলে যাতে সর্বাধিক ভোট দিয়ে কৃপানাথ মালাকে জয়ী করতে আপনাদের ভূমিকা রাখতে পারেন, সেই আবেদন আজকের এই সময় আপনাদের সামনে রাখছি। আজকের এই উপস্থিতি সেটা প্রমাণ করছে যে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণ করিমগঞ্জ জেলায় নয় সমগ্র বরাক উপত্যকায় যে দাবি রাখে যে এই বিধানসভা সমষ্টিতে আপনাদের মনোনীত বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পাল সক্রিয়তার নিরিখে ভারতীয় জনতা পার্টিকে পাথারকান্দি বিধানসভা সমষ্টিতে এক বিশেষ স্থানে উনি উন্নীত করতে সক্ষম হয়েছেন। ভারতীয় জনতা পার্টি পাথারকান্দি বিধানসভা সমষ্টিতে এক শক্তিশালী সংগঠন হিসাবে আজকের দিনে প্রতিষ্ঠিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি আজকের দিনে পাথারকান্দি বিধানসভা সমষ্টিতে শুধু শক্তিশালী সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা নয়, পাথারকান্দি বিধানসভা সমষ্টিতে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করেছে। আজকের দিনে বিরোধী পাথারকান্দিতে প্রায় বিরোধীহীন হয়ে
ভারতীয় জনতা পার্টি আজকের দিনে একমবদ্ধিত রাজনৈতিক দল হিসেবে এখানে বিবেচিত হয়েছে, আর সেটার সম্পূর্ণ কৃতিত্ব ভারতীয় জনতা পার্টির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, মন্ডল সভাপতি, এই মন্ডলের শ্রী ঋষিকেশ নন্দী সহ ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা যেভাবে আছেন, ঠিক সেইভাবে পাতারকান্দি মন্ডলের সভাপতি মানিক্য সিনহা সহ অন্যান্য যারা কার্যকর্তারা আছেন, সেই কৃতিত্ব তাদের আছে। ছিল না এইরকম একটা পরিবেশ আজ থেকে 10 বছর আগে ছিল কিনা না? ছিল কিনা না আপনারা বলুন। আজকে নয়ের পর থেকে কানমুন যেতে হলে 20 থেকে 22 মিনিট সময় লাগে। যেদিন থেকে পরিবর্তনের সরকার এসেছে, চোরাইবাড়ির রাস্তা ত্রিপুরার সঙ্গে আসামের আর সম্পর্ক ছিন্ন হয় নাই, ছিন্ন হয়েছে আর ছিন্ন হয় না। নতুন ন্যাশনাল হাইওয়ে NH 208A চানকিরা টু কুর্তি কাঁঠালতলি, আরেকটা ন্যাশনাল হাইওয়ে। পাতারকান্দির বাগানে প্রত্যেকটা বাগানের রাস্তা পাকা করার কাজ চলছে। এখন 80% অধিক রাস্তা পকীকরণ হয়ে গেছে। বাগান এলাকায় সবাইকে বিশুদ্ধ জল দেওয়ার জন্য জল জীবন মিশনের উদ্যোগে কাজ চলছে। আজকে ভর্তি এলাকায় জল জীবন মিশনের মাধ্যমে সবার বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের যাতে পৌঁছায় তার কাজ। করিমগঞ্জের চোরগোলায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, দ্রুতবেগী গাড়ির ধাক্কায় নিভে গেল এক ব্যক্তির প্রাণ প্রদীপ। চোরগোলা এলাকায় তীব্রবেগী অল্টো গাড়ির ধাক্কায় নিহত এক পথচারী। হত পথচারীর নাম খলিলুর রহমান। বদরপুর থেকে করিমগঞ্জ অভিমুখী AS 10A 7840 নম্বরের একটি দ্রুতবেগী গাড়ির ধাক্কায় চোরগোলা এলাকায় নাইর গ্রামের বাসিন্দা খলিলুর রহমান মৃত্যুবরণ করেন। এদিকে দুর্ঘটনা ঘটার সাথে সাথেই উত্তেজিত জনতা 37 নং জাতীয় সড়ক অবরোধ করে বসে, যার দরুন চোরগোলা এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এদিকে ঘটনার খবর পেয়ে জেলা সদর থেকে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আধা ঘন্টা পর সড়ক অবরোধ মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করে তোলে। করিমগঞ্জ স্টিমারঘাট ভৈরব বাবার মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে ভোজন সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা 7 ঘটিকায় অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রথমে গুরুবন্দনা পরিবেশন করেন সত্যব্রত চক্রবর্তী। তারপর স্নেহা সূত্রধর স্বামের বাঁশি বাজে একক সঙ্গীত পরিবেশন করেন। তারপর শ্রী কৃষ্ণ গোবিন্দ সমবেত সঙ্গীত পরিবেশন করা হয়। তারপর সুস্মিতা চক্রবর্তী পরপর 3খানি ভোজন সঙ্গীত পরিবেশন করেন। হিমাদ্রি শেখর দাস কুঞ্জের মাঝে ধামাইল গান পরিবেশন করেন। এছাড়াও বিভিন্ন শিল্পীরা নানান গীতের মাধ্যমে গানের আসর জমিয়ে তোলেন। সর্বশেষে বাইজনারে শ্যামের বাঁশি ধামাইল নৃত্যে মেতে ওঠেন সঙ্গীত শিল্পীদের দল। শিল্পীদেরকে তবলায় সহযোগিতা করেন সুরজ চক্রবর্তী এবং রাজদীপ সূত্রধর। অনুষ্ঠানে বিষ্ণুপদ নাগ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 98542999
300 9401 449722। রকমারি মিষ্টির সম্ভার নিয়ে করিমগঞ্জ শহরে উপস্থিত হলো গীতাঞ্জলি কেনি সুইটস। কলকাতার কারিগর দ্বারা সুস্বাদু ও উন্নত মানের মিষ্টি পেতে আজই চলে আসুন আমাদের বিপণী গীতাঞ্জলি কেনি সুইটসে। আমাদের এখানে মিষ্টির পাশাপাশি সকল ধরনের অনুষ্ঠানের ডালা তৈরি করা হয়। আমাদের ঠিকানা জনতা কমপ্লেক্স পেট্রোল পাম্পের বিপরীতে, স্টেশন রোড, করিমগঞ্জ। যোগাযোগের নম্বর 9957342715 9127888954। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট, বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13ই ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নিলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ 13ই ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 7637062955 এই দুটি নাম্বারে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।